বিকাশের শাশুড়িমা সেই রাক্ষসের জন্য তৈরি খাবারে চুলকানির গুঁড়ো মিশিয়ে দেয় রাক্ষসকে শাস্তি দেওয়ার জন্য। জামাই, খাও বাবা, একদম লজ্জা করবে না। তোমার চা লাগবে, তুমি আমাকে বলবা, আমি তাই এনে দেব। ক্ষণের মধ্যেই বিকাশ রূপী রাক্ষসের মুখে ও গোটা গায়ে ছোট ছোট লাল লাল গোটা উঠে যায়। রাক্ষস নিজের রূপে ফিরে আসে, তার শরীরে প্রচন্ড জ্বালা যন্ত্রণা শুরু হয়, গোটা গা ছোট ছোট লাল লাল গোটাই ভরে যায়। কি হলো গো? ও মা গো, কি চিটপিট করছে, কি চুল করছে। এই শয়তান রাক্ষস, তোর সাহস তো কম নাই, তুই আমার জামাইকে মেরেছিস। ওরে বাবা রে, কি চলছে রে, ওরে ওরে, কি চলছে, ওরে বাবা রে। জামাই ষষ্ঠীর দিন নেমন্তন্ন পেয়ে বিকাশ তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি রওনা দিল। তারা সাথে করে বড় একটা মাছ ও এক হাঁড়ি মিষ্টি নিয়ে যাচ্ছিল। বিকাশ মাছটা তার শাশুড়ির হাতে দিয়ে দিল। বিকাশের শাশুড়িমা জামাই বিকাশের জন্য ভালো ভালো রান্না করছিল, কিন্তু কপাল খারাপ, সেই রান্নার সুগন্ধ কিছুটা দূরে এক কুয়োতে থাকা রাক্ষস পেয়ে যায় এবং সে এত ভালো ভালো রান্না দেখে লোভ সামলাতে পারে না। রাক্ষস বিকাশকে একা পেয়ে ভীষণ মারধর করে এবং বিকাশকে একটা গাছের সাথে বেঁধে রাখে। এরপর রাক্ষস বিকাশের রূপ ধারণ করে সেই বাড়িতে যায় এবং শাশুড়ি মায়ের রান্না করা সব খাবার গান্ডে পিণ্ডে গিলতে থাকে। রাক্ষস বিকাশ সেজে একে একে সব খাবার গপ গপ করে গিলে ফেলে। মনে হচ্ছিল যে কতদিন না সে কিছুই খায়নি। এর কিছু সময় পর বিকাশের স্ত্রী ও শাশুড়িমা বিকাশের খোঁজ পায় এবং তাকে উদ্ধার করে। বিকাশ তাদের সবটা খুলে বলে। পরের দিন সবাই রাক্ষসের সমালোচনা শুরু করে। রাক্ষসের এত সাহস হয় কি করে? আমার জামাইকে ও আটকে রাখে আর ভালো মন্দ সব গিলে চলে গেল। এত বড় সাহস! ওই রাক্ষসকে আমরা ছাড়বো না, কিছুতেই না। ওর বহু বার বেড়েছে, আর বাড়তে দেওয়া যাবে না। মা, তুমি ঠিকই বলেছ, রাক্ষসের অনেক বার বেড়ে গেছে। এত বড় সাহস! আমার স্বামীকে আটকে রেখেছে। দেখাচ্ছি মজা, এমন কেলানি কেলামো না, বুঝতে পারবে। এবার তাদের প্ল্যান মতো প্রথমে বিকাশকে তারা আবার সেই গাছের সাথে বেঁধে দেয়, যাতে রাক্ষসের কোনো সন্দেহ না হয়। এরপর শাশুড়িমা বিকাশ ওরফে লোভী রাক্ষসের জন্য আবারও ভালো মন্দ রান্না করতে শুরু করে। সেই রান্নার সুগন্ধ আবারও সেই কুয়োতে থাকা রাক্ষসের কাছে চলে যায়। আবারও কি সুন্দর গন্ধ আসছে খাবারের, ভালো মন্দ খাবার, কত রকমের খাবার। যাই যাই, আমার ভীষণ খিদা পেয়েছে, যাই। রাক্ষস এবার প্রথমে দেখতে আসে যে বিকাশ সেই গাছের সাথে বাঁধা আছে কিনা। তারপর আবার সেই রাক্ষস বিকাশের রূপ ধারণ করে এবং বিকাশের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে বিকাশের শাশুড়িমা সেই রাক্ষসের জন্য তৈরি খাবারে চুলকানির গুঁড়ো মিশিয়ে দেয় রাক্ষসকে শাস্তি দেওয়ার জন্য। জামাই, খাও বাবা, একদম লজ্জা করবে না। তোমার চা লাগবে, তুমি আমাকে বলবা, আমি তাই এনে দেব। খাও খাও খাও। বিকাশ রূপী রাক্ষস এত খাবারগুলো গান্ডে পিণ্ডে গিলতে শুরু করে, কিন্তু সে জানতো না তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই বিকাশ রূপী রাক্ষসের মুখে ও গোটা গায়ে ছোট ছোট লাল লাল গোটা উঠে যায়। ও মা গো, এ কি হলো? ওরে বাবা রে, গোটা গা কি চলছে, ও মা গো। রাক্ষস নিজের রূপে ফিরে আসে, তার শরীরে প্রচন্ড জ্বালা যন্ত্রণা শুরু হয়, গোটা গা ছোট ছোট লাল লাল গোটাই ভরে যায়। কি হলো গো?
ও মা গো, কি চিটপিট করছে, কি চুল করছে, ওরে বাবা রে। ও ও ও মা, মা গো, মা রে, ওরে বাবা রে, কি জ্বলছে রে, ওরে ওরে কি জ্বলছে, ওরে বাবা রে। এরপর বিকাশ তার স্ত্রী ও শাশুড়িমা ঝাঁটা সঙ্গে করে নিয়ে আসে রাক্ষসকে মারার জন্য। এই শয়তান রাক্ষস, তোর সাহস তো কম নাই। তুই আমার জামাইকে মেরেছিস, আবার গাছের সাথে বেঁধেও রেখেছিস। তোর এত বড় সাহস, তুই আমার জামাইকে কষ্ট দিয়েছিস, আর এখানে এসে ভালো মন্দ খাবার কাণ্ডে পিণ্ডে গিয়েছিস। ওরে বাবা রে, এ কি হচ্ছে রে, গোটা গাছ চিটপিট করছে কেন? ও বাবু, এ কি হলো? ওরে বাবা রে, গোটা গা কি জ্বলছে, ও মা গো, কি ব্যথা কি ব্যথা, ওরে বাবা রে, চিটপিট করছে, মরে গেলাম, মরে গেলাম গো, মরে গেলাম। এ কি হলো গো? ও মা গো, কি চিটপিট করছে, কি চুল করছে, ওরে বাবা রে। ও ও ও মা, মা গো, মা রে, ওরে বাবা রে, কি জ্বলছে রে, ওরে ওরে কি জ্বলছে, ওরে বাবা রে। তারা রাক্ষসের বাসস্থান সেই পুরনো কুয়োটাকে কাস্তে কোদাল ও হাতুড়ি দিয়ে বাড়ি মেরে মেরে ভেঙে ফেলে, যাতে রাক্ষস আর ফিরে আসতে না পারে। এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। শাশুড়িমা একটা জামা বিকাশকে জামাই ষষ্ঠীতে উপহার দিল। বিকাশের স্ত্রী ও বিকাশ তার শাশুড়িমার পা ছুঁয়ে প্রণাম করল। শাশুড়িমা মেয়ে ও জামাইকে প্রাণ ভরে আশীর্বাদ করল। মা, এবার আমাদের অনুমতি দিন আর আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন। আপনার রান্না ভীষণই ভালো ছিল, আমার মন ভরে গেল। জামাই, আবার এসো বাবা, তোমাদের পথ দেখব। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের কাছে আছে। এবারে বিকাশ স্ত্রী মধুরিমাকে নিয়ে তার নিজের বাড়িতে ফিরে গেল।